অ্যান্টার্কটিকার ধবধবে সাদা বরফের বুক চিরে বেরিয়ে আসছে গাঢ় লাল রঙের তরল। দূর থেকে দেখলে মনে হবে বিশাল কোনো আহত দানবের শরীর থেকে যেন অবিরাম রক্ত ঝরছে। অ্যান্টার্কটিকার টেলর হিমবাহের এই জায়গাটি ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা নামে পরিচিত। ১৯১১ সালে প্রথমবার এই ঝর্ণাটি আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীদের মধ্যেও গভীর বিস্ময় তৈরি হয়েছিল। টেলর হিমবাহের নিচে থাকা এই সাবগ্লেসিয়াল হ্রদটি তৈরি হয়েছিল প্রায় ৫০ লক্ষ বছর আগে। যখন সমুদ্রের পানি অ্যান্টার্কটিকার ভেতরের দিকে চলে আসে, পরবর্তীতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ বছর আগে এর ওপরে বরফের আস্তরণ জমা হতে শুরু করে এবং এটি বাইরের আলো বাতাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভূগর্ভস্থ এই হ্রদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন বা লৌহ আকরিক মিশে আছে। এছাড়া এখানকার পানিতে লবণের পরিমাণ সাধারণ সমুদ্রের পানির চেয়েও অনেক বেশি। অতিরিক্ত লবণের কারণে চরম ঠান্ডাতেও এই পানি জমে সম্পূর্ণ বরফ হয়ে যায় না। হিমবাহের নিচের সেই লবণাক্ত পানি যখন ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন পানিতে থাকা আয়রনে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। লোহায় বাতাস লাগলে যেমন জং বা মরিচা ধরে লালচে হয়ে যায়, ঠিক একইভাবে এই পানি বাতাসের সাথে মিশে অক্সিডাইজড হয়ে যায় এবং গাঢ় লাল রং বা রক্তের মতো রং ধারণ করে। কোনো অতিপ্রাকৃত ঘটনা বা ভুতুড়ে রহস্য নয়, বরং আয়রন অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া এবং প্রকৃতির এই অনন্য রসায়নের কারণেই অ্যান্টার্কটিকার এই চির তুষারাবৃত শ্বেত শুভ্র প্রান্তরে এমন অদ্ভুত রক্তের ঝর্ণা তৈরি হয়েছে। রিয়াদ হোসেন, কালবেলা।